কালীগঞ্জে বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয় উল্লাস ঘিরে 9 বছরের শিশুর সাথে অমানবিক ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে। বৃহস্পতিবার বিকালে কালিয়াগঞ্জে সিপিআইএম এর জোনাল কমিটির উদ্যোগে থানার সামনে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিন সুকান্ত মোড়ে অবস্থিত সিপিআইএম দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রায়গঞ্জ বালুরঘাট 10-এ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোনাল সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, সিপিএম নেতা সুরজিৎ কর্মকার, অয়ন দত্ত, দেবব্রত দাস সহ সিপিএম এর নেতা কর্মীরা। অভিযোগ, একটি নিষ্পাপ শিশুর সাথে অমানবিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাজ্যের শাসক দলের উল্লাসে যদি শিশুর এমন অবস্থা, তবে তার দায় কে নেবে? এখনও মূল অভিযুক্তরা অধরা রয়েছে, প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতেই হবে। তারা জানান, যদি দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে সিপিআইএম। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সিপিআইএম নেতৃত্ব। আপনার নাম? সুরজিৎ কর্মকার। কি কারণে আজকে প্রতীকী পথ অবরোধ? আচ্ছা, আপনারা জানেন যে আমাদের রাজ্যে একটা উপনির্বাচন ছিল কালীগঞ্জ নদিয়া জেলা। সেই উপনির্বাচনের ফলাফলের দিন আমাদের সমর্থক পরিবারের উপরে তৃণমূল জলদাস বাহিনী তারা মিছিলের নামে সেখানে বোমা ছুড়ে, বাস্কেট বোমা, সেই বোমা ছুড়ে আমাদের পরিবারের সমর্থক পরিবারে একটি ফুটফুটে মেয়ে, তার বয়স 10 বছর, তার বাবা বাইরে কাজ করে, সেই মেয়েটি তামান্না খাতুন, তিনি নিহত হন। এরকম ঘটনা আমাদের পশ্চিমবাংলায় বহু ঘটছে। ফলে এর বিরুদ্ধে আজকে গোটা পশ্চিমবাংলায় আমরা সিপিআইএম বামপন্থীরা সবাই মিলে এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই প্রতিবাদে গোটা রাজ্যের গণতন্ত্র প্রিয় মানুষ তাদেরকে সামিল হতে আবেদন জানাচ্ছি। আমরা বিক্ষোভ জানালাম, আমরা বললাম, আমরা দাবি করছি যাদের নামে এফআইআর হয়েছে যে 25 জন, তারা এখনো অধরা, তাদের বাড়িতে তৃণমূলের ঝান্ডা ঝুলছে, অথচ তাদেরকে এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। ফলে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই হচ্ছে দাবি আমাদের। আপনারা সম্মানের সঙ্গে কাজ করতে পারছেন না, ওই অনুব্রত মণ্ডল যখন আহ্বান করেন আপনাদের রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি এগিয়ে, এখানে কয়েকজন পুলিশ আছেন, আমরা এখানে গণতান্ত্রিকভাবে একটা পড়াশোনা করছি বলে সমস্ত খেটে খাওয়া গণতন্ত্র প্রিয় মানুষদের পক্ষে লড়াই। পুলিশের মধ্যে 25 জন আসামির মধ্যে প্রধান আসামি ধরা পড়েনি। গণতন্ত্র প্রিয় মানুষদের আগামী লড়াই সংগ্রামে আমাদের লড়াই শুরু করবেন। এই লড়াই সংগ্রামটা রেখেই আমরা বক্তব্য এখানে অবস্থা চলছে, তার প্রতিবাদে যদি আমরা আজকেও যদি চুপ করে থাকি, তাহলে একটু কষ্ট হলেও আপনারা একটু